শেখ হাসিনা শেখ হাসিনা পালিয়ে গিয়েও সফল। কথাটা কেন বলছি, বাংলাদেশে যখন জুলাই আগস্টের আন্দোলন চলছে, ছাত্ররা যখন আন্দোলন করছে, বিভিন্ন জায়গায় ভাঙচুর হচ্ছে, স্বাভাবিকভাবেই বাংলাদেশের আন্দোলনের ক্যারেক্টারই এটাই ছিল। আন্দোলন হবে, জ্বালাও পোড়াও হবে, কিছু জায়গায় ভাঙচুর হবে, আমরা পছন্দ করি আর না করি। এটা বাংলাদেশের আন্দোলনের একটি চেহারা। এভাবে বাংলাদেশে সবাই আন্দোলন করে আসছে। তখন শেখ হাসিনা এটাকে বিভিন্নভাবে বিটিভি জ্বালিয়ে দেওয়ার পর, মেট্রো রেল জ্বালানোর পর, মেট্রো রেলের যে স্টেশন ওটা জ্বালানোর পর কে জ্বালিয়েছে সেটা নিয়ে বিতর্ক হয়েছে, বিতর্ক হবে, বিতর্কের জায়গা আছে। কিন্তু জ্বালানোর পর যেটা হয়েছে সেটা হচ্ছে ছাত্রদেরকে ট্যাগ দেয়া হয়েছে, জঙ্গি, তালেবান, আইএসএস, এই ধরনের কথাবার্তা শেখ হাসিনা এগুলো প্রায় বলতো। এই ধরনের ট্যাগ ওদেরকেও দেওয়া হয়েছে তখন, কারণ এইসব ধরনের ট্যাগ দিলে মানুষকে মারাটা ইজি হয়ে যায়, মানুষকে মারাটা সহজ হয়, মানুষকে মেরে ফেলা যায়, গুলি করা যায়, নির্বিচারে গুলি করা যায়, মেরে ফেলা যায়। যার কারণে শেখ হাসিনা এই ধরনের ট্যাগ দিয়ে মানুষ মারত। তো আমাদের স্বৈরাচার বিরোধী মানুষ যারা কথা বলতো, তাদের মধ্যে অন্যতম একজন আমাদের জিল্লুর রহমান ভাই, তৃতীয় মাত্রার উপস্থাপক, মাসুদ কামাল ভাই। ওনারা খুবই গুরুত্বপূর্ণভাবে ভূমিকা রেখেছে যখন স্বৈরাচার ছিল। ওনারা প্রায় যতটুকু সম্ভব ওনাদের সামর্থ্যের মধ্যে ওনারা সর্বোচ্চ স্বৈরাচারের সমালোচনা করতেন, কথা বলতেন, কথা বলার ক্ষেত্র তৈরি করতেন তৃতীয় মাত্রায়, যেটা বাংলাদেশে অনেকেই তখন আর বা কারো পক্ষে হয়তো সম্ভব ছিল না। কিন্তু সমস্যাটা হয়ে গেল জ্বালানোর পরে। যদিও আমার পরিচিত কিছু মানুষ আছেন যারা মাসুদ কামাল ভাই এবং জিলুর রহমান ভাইয়ের বিষয়টাকে বলতে চেষ্টা করে, ওনারা সফটলি চেষ্টা করেছেন, ওনারা এমন কোনো কথা বলেননি যে যার কারণে ওনাদেরকে জেলে যেতে হতো, এই ধরনের কথা ওনারা কখনোই বলেনি। যদিও আমি ওনার সাথে একমত হই নাই কখনোই, কারণ আমি মনে করি যে ওনারা দেশে থেকে যে অবস্থায় ওনারা কথা বলেছেন, ওনারা ওনাদের সর্বোচ্চটা বলেছেন, এর চাইতে বাড়িয়ে বলা সম্ভব ছিল না। আগস্টের 5 তারিখের আগে এর চাইতে কঠিনভাবে কথা বলা, এর চাইতে শক্ত ভূমিকা রাখার আমার মনে হয় না আর সম্ভব ছিল। ওনারা সর্বোচ্চটাই দিয়েছেন। আচ্ছা, তো যেখানে ছিলাম সেটা হচ্ছে, সমস্যাটা এখন কোথায় দাঁড়িয়েছে? সমস্যা হচ্ছে ওই যে শেখ হাসিনা যেই ট্যাগটা দিত যে এরা জঙ্গি, এরা তালেবানি, এরা আইএসএস, এদেরকে মারো, এরা বা আইএসএস সাথে মিলে, তালেবানের সাথে মিলে দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, এই কথাটা কোনো অংশে এখন সফলতা পাচ্ছে। সেটা বুঝে হোক, না বুঝে হোক, যে কোনোভাবেই হোক, অথবা ছাত্রদেরকে দুর্বল করার জন্যই হোক। আমি ছাত্রদের আহামরি পক্ষে বা বিপক্ষের মানুষ নই। আমি বুঝি ওনারা একটা বিপ্লব ঘটিয়েছে, একটা গণ অভ্যুত্থান ঘটিয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, যেখানে 16 বছর আমরা কথা বলতে পারিনি, ভোট দিতে পারিনি। ওই জায়গার উত্তরণের শেষের দিকের ভূমিকা, যেভাবে আমাদের বুদ্ধিজীবীরা বলেন, আমি ওইভাবেই বলছি, কারণ আমি তো আর অত জ্ঞানী মানুষ না এটাকে বলার জন্য। শেষের দিকের নেতৃত্ব ওনারা দিয়েছেন, কিন্তু 71 হইলে নেতৃত্ব শুধুমাত্র শেখ মুজিবুর রহমানই দিয়েছেন, আর 24-এর নেতৃত্ব হলে শুধুমাত্র শেষের দিকের নেতৃত্ব দিয়েছেন। তো এই হচ্ছে বাংলাদেশের হিপোক্রেসি। আচ্ছা, যাই হোক, তো যারা দিয়েছেন তাদেরকে হচ্ছে ক্রেডিট দেন, কিন্তু ক্রেডিট দিয়ে যেটা করেছেন জিল্লুর ভাই ইদানিংকালে, উনি একটা ভিডিওতে বলে ফেলেছেন, ওনাকে কোনো ডিপ্লোম্যাটরা বলছে এরা তালেবান হয়ে যাচ্ছে। উনি ওই ধরনের একটা ছবিও ওনার ফেসবুক ইউটিউব ভিডিওর যে ফ্রন্ট পিকচারটা, সেটা এটাই দিয়েছেন, যে মানে ওখানে মাহফুজ আলম, ইন্ডিয়ান সিনেমাতে যেভাবে দেখানো হয়, যেভাবে বলিউডের মুভিগুলোতে দেখানো হয়, যে হচ্ছে গায়ে রুমাল দেয়া, আমরা যেগুলোকে বাংলাদেশে হাজি রুমাল বলি হয়তো, এগুলো একটা বাঁধানো তালেবান স্টাইল। মাসুদ কামাল ভাইয়ের ওখানে গিয়েও কেউ একজন বললেন, আমি জানি না, আমি আসলে ভিডিওটা
দেখিও নাই, কারণ হচ্ছে আমার আসলে ওটা দেখার ইচ্ছাটাই নষ্ট হয়ে গেছে। মাসুদ কামাল ভাইয়ের ওই কেউ একজন এসেছেন গেস্ট হিসেবে ওনার ওখানে, যেটার মানে হচ্ছে ভিডিওটার থাম্বলাইনটা এভাবে দেয়া যে তালেবানি নেতৃত্ব মেনে নেবে না বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা মুনাফিকি করছে। তো তালেবান তালেবান বারবার এই কথাটা বলে এই কথাটাকে এস্টাবলিশ করা হচ্ছে, এবং আমি জানি না ওনারা কি বুঝতে পারছেন না, নাকি বোঝার চেষ্টা করছেন না, নাকি জেনে বুঝেই করছেন যে এই যে বারবার বলা। এবং ওনাদেরকে আমি মনে করি না বাংলাদেশে বা বাংলা ভাষাভাষী এমন কোনো মানুষ আছে যারা জিল্লুর ভাইকে চিনে না, জিল্লুর ভাইয়ের কথা শুনে না, যারা মাসুদ কামাল ভাইকে চিনে না, মাসুদ কামাল ভাইয়ের কথা শুনে না। বারবার একটা কথা বলার প্রেক্ষিতে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে লেগে যায় গায়ে এই ধরনের ট্যাগগুলো। এটা খুবই মারাত্মক, খুবই জঘন্য ধরনের একটা ট্যাগ। বারবার যখন একই ধরনের কথা বলা হবে, তালেবান, ছাত্ররা কি তালেবান হয়ে যাচ্ছে, এইটা বলা মানেও মানুষের মনে বসে যাচ্ছে যে ওরা তালেবান, কিছু মানুষের মনে বসে যাবে। এবং যেখানে ইন্ডিয়া আমাদের পিছনে লেগেই আছে এটা প্রমাণ করার জন্য, সেখানে আমাদের বাংলাদেশে দু একজন বলে দিচ্ছে। এটা ওনাদের জন্য সহজ হয়ে যাচ্ছে। যেটা শেখ হাসিনা দেশের থেকে পারে নাই, শেখ হাসিনা এখন বাইরে গিয়েও এটা সফলতা পেয়ে যাচ্ছে। তাই আমি বলছি শেখ হাসিনা পালিয়ে গিয়ে সফল। কারণ যাদেরকে শেখ হাসিনা দেশে থাকতে বলছেন এই ধরনের কথা, জঙ্গি জঙ্গি, ভারত এতদিন ধরে প্রচার করেছে জঙ্গি জঙ্গি, সেটা এখন প্রমাণ করে দিচ্ছেন আমাদের দেশেরই, আমাদের স্বৈরাচার বিরোধী সহযোদ্ধারা। মানে আমি বাংলাদেশে ওইভাবে যুদ্ধে ছিলাম না, আচ্ছা যাই হোক। তো বিষয় হচ্ছে এই যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের অংশীদারী লোকজনই প্রমাণ করে দিচ্ছেন এখন শেখ হাসিনাকে যে শেখ হাসিনা সঠিক ছিল। শেখ হাসিনা বলেছিল এদেরকে জঙ্গি, এরা জঙ্গি বা জঙ্গি হয়ে যাচ্ছে বলা বারবার, এটা খুবই খারাপ। অ্যাটলিস্ট আমার কাছে খুবই খারাপ লাগছে কথাগুলো শুনতে, লেখাগুলো দেখতে, থাম্বলাইন দেখতে, এভাবে ভালো লাগেনি।